এদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান বলে সম্বোধন করলেন। আল্লাহ বলেন ওয়াইদা খলাউ ইলা শায়াতিনহিম, যখন সাধারণ মুনাফিকগুলি তাদের শয়তান লিডারদের সাথে যখন তারা লিপ্ত হতো, একসাথে গাল গপ্প করত, চা খাইতো আর একসাথে বসে বসে আড্ডা করত, তখন বলতো কলু ইন্না মাকুম, আরে না না না, আমরা তো মুহাম্মদের সাথে নাই, মুহাম্মদের কথা তো শুধু কানে শুনি, এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের করে দেই। মুহাম্মদের কথা শুধু শুনি, তার থেকে তথ্য নেওয়ার জন্য নতুন কোনো তথ্য পাওয়া যায় কিনা, যে তথ্য দিয়া ইসলাম ধর্মকে ক্ষতি করা যায়, মুহাম্মদকে ক্ষতি করা যায়, আল্লাহর নবীকে ক্ষতি করা যায়, এই জন্য মুহাম্মদের মজলিসে বসি। আসলে মূলত আমরা মুহাম্মদের লোক না, আমরা আসলে তোমাদের লোক এবং তোমাদের সাথে সঙ্গে নাউযুবিল্লাহ। ক্বালু ইন্না মাকুম, নিশ্চয় নিশ্চয় আমরা তোমাদের সাথে আছি। মুহাম্মদের সাথে শুধু উপহাস করি, তাদের সাথে শুধু অভিনয় করি, তাদের সাথে শুধু মিথ্যা ছলচাতুরি করি। ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওই মুনাফিকরা বলে আরে আমরা শুধু উপহাসকারী, আমরা শুধু উপহাস করি, ঠাট্টা বিদ্রুপ করি, নাউযুবিল্লাহ। শুধু মুহাম্মদের সাথে উপহাস করি, ঠাট্টা করি, বিদ্রুপ করি, মুহাম্মদের সাথে ঠাট্টা করি, বিদ্রুপ করি। ঠাট্টা বিদ্রুপ কিরকম, উপহাস করে কিরকম? যখন আল্লাহর নবীর মজলিসে বসতো, মুনাফিকরা বৈশা বৈশা মিষ্কি মিষ্কি হাসতো, অমনোযোগী থাকতো, আর মনে মনে বলতো যে দেখিনি মুহাম্মদের কথায় কোনো তথ্য পাওয়া যায় কিনা। যেই তথ্যটা আবু জেহেলের কানে দিলে, আবু লাহাবের কানে দিলে, আর ওই আব্দুল্লাহ বিন উবাই সুলুল তাদের যে লিডার ছিল, নেতা ছিল, তার কানে দিলে ইসলামের কোনো ক্ষতি হয় কিনা, এই ধরনের শুধু তথ্যটা নেওয়ার জন্য মজলিসে বসত। কথা কি বুঝাইতে পারতেছি? তারা আসলে মূলত আমল করার জন্য এবং আল্লাহর পথ পাওয়ার জন্য, হেদায়েতের পথ পাওয়ার জন্য মজলিসে বসতো না, শুধু তথ্য নিয়ে তাদের নেতাদের কাছে সাপ্লাই করতো, এই জন্য বসতো। এই জন্য বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুহাম্মদের সাথে উপহাস করি। ওর মজলিসে বসি, উনি তো মনে করে যে আমরা মনে হয় কত বড় ইমানদার, আমরা যে কত বড় দিনদার, আমরা জানি কত বড় মুসলমান, মুহাম্মদকে ধোঁকা দেই, মুহাম্মদের সাথে উপহাস করি, মুহাম্মদ বোঝে না। আল্লাহ বলে এরে বোকা নির্বোধের দল, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ এই সমস্ত মুনাফিকদের প্রশ্নের জবাবে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দেয়, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, হে মুনাফিকের দল, মনের ভিতরে যে খারাপ স্বপ্ন লালন করো, মনের ভিতরে যে খারাপ উদ্দেশ্য লালন করতেছো, এটা দুনিয়ার কেউ না জানলে আমি আল্লাহ জানি, যে আল্লাহ তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। তোমরা যে মুনাফিকি করতেছো, মুখে এক অন্তরে আরেক, তোমরা যে সমস্ত খারাপ চিন্তা ভাবনা নিয়ে ইসলামকে ক্ষতি করার জন্য চেষ্টা করতেছো, দুনিয়ার কোনো মানুষ না জানলে আমি আল্লাহ জানি। সুতরাং তোমরা যে আল্লাহর নবীর সাথে, সাহাবায়ে কেরামের সাথে, ইসলাম ধর্মের সাথে, দ্বীনের সাথে, আমার কোরআনের সাথে ঠাট্টা বিদ্রুপ করতেছো, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ বলেন আমিও আল্লাহ তাদের, আমি আল্লাহ ইস্তাহজিউ বিহিম, তাদের এই সমস্ত উপহাস, ঠাট্টা বিদ্রুপের জবাব, ঠাট্টা বিদ্রুপের জবাব এবং ঠাট্টা বিদ্রুপের শাস্তি আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে দিয়ে দিব। ওয়ায়ামুদ্দুহুম, আমি আল্লাহ শুধু তাদেরকে ঢিল দিয়ে রাখছি, ঢিল দিয়ে রাখছি, তাদেরকে সুযোগ দিয়ে রাখছি, ছাড় দিয়ে রাখছি, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, যাতে তাদের অবাধ্যতায় তারা উদ্ভ্রান্ত হয়ে দুনিয়ার মধ্যে ঘোরাফেরা করতে পারে, তাদের অবাধ্যতা যাতে আস্তে আস্তে বৃদ্ধি পায়, তাদের অবাধ্যতা যাতে আস্তে আস্তে বৃদ্ধি পায়। আর অবাধ্যতা যখন বৃদ্ধি পাবে তখন এমন এমন কিছু আমল করবে, যে আমল করার কারণে আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিতে আরো সুযোগ পাবো। যেহেতু আমার নবীর সাথে বেয়াদবি করে, সাহাবায়ে কেরামের সাথে বেয়াদবি করে ইসলাম ধর্মের ক্ষতি করতে চায়, আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে এক চুল পরিমাণ মুনাফিকদেরকে সুযোগ দিব না, নাউযুবিল্লাহ, তাদেরকে এক চুল পরিমাণ সুযোগ নাই। দেখেন এখানে আমাদের কিছু বিষয় বোঝার আছে। মুনাফিকরা কয় যে আমরা মুসলমানের সাথে, নবীর সাথে উপহাস করি, ঠাট্টা করি। আল্লাহ কয় আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহও তাদের সাথে ঠাট্টা করে, উপহাস করে, বিদ্রুপ করে। এটা কোরআনের আয়াত অর্থ, কিন্তু আল্লাহর শানে এই শব্দটা মানায় না। আল্লাহ বান্দার সাথে ঠাট্টা করবে, উপহাস করবে, বিদ্রুপ করবে, এটা তো আল্লাহর সাথে মানায় না। উপহাস করে, ঠাট্টা বিদ্রুপ করে ভালো মানুষে,
কথা বোঝে না। ভালো মানুষ যারা, তারা কি উপহাস করে, ঠাট্টা করে? এটা কি ভালো মানুষ? বিদ্রুপ করে, ব্যঙ্গ করে, এরা কি ভালো মানুষ? দুষ্ট প্রকৃতির মানুষ সমাজের মধ্যে যারা, পাতলা প্রকৃতির মানুষ, শয়তান টাইপের মানুষ, কুবুদ্ধির মানুষ, এরাই আরেকজন মানুষকে নিয়ে উপহাস করে, আরেকজন মানুষকে নিয়ে ঠাট্টা করে, আরেকজন মানুষকে নিয়ে বিদ্রুপ করে, আরেকজন মানুষকে নিয়ে ব্যঙ্গ করে। না, আল্লাহ কয়, আল্লাহও মুনাফিকদের সাথে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে। কোরআন শরীফের আয়াতের অর্থ, এর অর্থটা এরকম না। আল্লাহ তো উপহাস করে না, আল্লাহ তো ঠাট্টা করে না, আল্লাহ তো বিদ্রুপ করে না। এর অর্থ হলো আল্লাহ এই সমস্ত ঠাট্টা, বিদ্রুপ, উপহাসের চূড়ান্ত পর্যায়ের জবাব, উপযুক্ত জবাব দিবে কিয়ামতের ময়দানে। কথা কি বুঝতে পারছি? কারণ যারা দুনিয়াতে উপহাস করে, ঠাট্টা করে, বিদ্রুপ করে, মানুষকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে, মানুষকে ধোঁকা দেয়, এদেরকে যদি শাস্তি না দেওয়া হয়, শাস্তির বিধান যদি না থাকে, তাইলে এই সমস্ত মানুষগুলি অপরাধ করতে আরো বেশি সুযোগ পায়। ঠিক না বেঠিক? দেখেন, আপনারা বলবেন আল্লাহ ক্ষমাশীল, আল্লাহর নাম গফফার, আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহ তাইলে ক্ষমা করে দিতে পারে না? মুনাফিকদের মুনাফিকি যদি আল্লাহ ক্ষমাই করে দেয়, এই ঘোষণা যদি দিত, তা মুনাফিকরা চিন্তা করতো আল্লাহ তো ক্ষমা করবেই। ঠিক না বেঠিক? আল্লাহ তো ক্ষমা করবে, সুতরাং মুনাফিকি, বান্দরামি, শয়তানি, বাটপারি, চিটারি, ইসলাম ধর্মের ক্ষতি করার যত রকমের ষড়যন্ত্র আছে, বেশি বেশি করি, আল্লাহ তো ক্ষমা করবেই। আল্লাহ বলে না, সব অপরাধ ক্ষমা করা যায় না, কিছু কিছু অপরাধের উপযুক্ত শাস্তির জবাব না দিলে এই সমস্ত অপরাধীরা সহজে এই সমাজে অপরাধ করতে সুযোগ পাওয়া যায়। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মুনাফিকদেরকে এমনভাবে উপযুক্ত শাস্তি দিবেন, যে শাস্তি আখিরাতের ময়দানে আপনার নিশানা হয়ে থাকবে, আখিরাতের ময়দানে চিহ্ন হয়ে থাকবে। আল্লাহর যত শাস্তির চূড়ান্ত পর্যায়ের কঠিন শাস্তি হতে পারে, সেই চূড়ান্ত পর্যায়ের কঠিন শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদের জন্য রেখে দিয়েছেন। অন্য অন্য গুনাহগার বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করতে পারেন, ইচ্ছা করলে মাফ করেও দিতে পারেন, কিন্তু মুনাফিকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন চুর পরিমাণ মাফ করবেন না। মাফ নাই তাদের কোনো। তাদের অবশ্যই এই উপহাসের, ঠাট্টা, ব্যঙ্গ বিদ্রুপের এবং ইসলাম ধর্মের ক্ষতি করার যেই উপযুক্ত শাস্তি, উপযুক্ত জবাব কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে কড়াই গন্ডায় পেয়ে যাবে। তখন কানলেও কাজ হবে না। আল্লাহকে বলবে, আল্লাহ এই ইমানদারদের ইমানের নূর দিয়ে তারা যেমন পুলসিরাত পার হয়ে যাইতেছে, তারা যেমন জান্নাতের দিকে চলতেছে, আল্লাহ আমরাও ইমানের নূরে যাতে জান্নাতে যাইতে পারি, কারণ আমরাও তো মুসলমান দলের মধ্যে ছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবেন, যাও তাহলে। ইমানদারদের সাথে জান্নাতে যেতে চাইবে, তখন সাথে সাথে তাদের সামনে অন্ধকার হয়ে যাবে। আর অন্ধকার হওয়ার কারণে পুলসিরাত থেকে তাদের পা কেটে কেটে সবগুলো জাহান্নামের অতল গহ্বরে কঠিন গর্তের মধ্যে নিক্ষিপ্ত হবে, আর কঠিন আগুন সেখানে জ্বালিয়ে দেওয়া হবে। চিরজীবন এই মুনাফিকদের জন্য আযাব সেখানে নির্ধারিত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, অবশ্যই তাদের এই উপহাস, তাদের এই ঠাট্টা বিদ্রুপ এবং ইসলাম ধর্মের সাথে বান্দরামি, ফাজলামি করার যে উপযুক্ত জবাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। ওয়ায়ামুদ্দুহুম, আল্লাহ বলেন ওয়ায়ামুদ্দুহুম, আল্লাহ তাদেরকে ঢিল দিয়ে রাখছে, ঢিল দিয়ে রাখছে। মুনাফিকদেরকে কি দিয়ে রাখছে? ঢিল বোঝেন, সার বোঝেন না? সুযোগ দেওয়া। কি? ইদা খলাউ ইলা শায়াতিনিহিম, তাদের সর্দারদের কাছে যাইতো, নেতাদের কাছে যাইতো। আল্লাহ বলেন ওয়াইদা খলাউ ইলা, খলাউ মানে যখন মিলিত হতো, শায়াতিনিহিম তাদের শয়তানদের কাছে। এখানে শয়তান বলতে শুধু জিন শয়তান না, মানুষ শয়তানও আছে। ইহুদিদের বড় বড় যে লিডার, মুনাফিকদের যে বড় বড় লিডারগুলো ছিল, ইহুদিদের যে বড় বড় লিডারগুলো ছিল, কাফেরদের যে বড় বড় লিডারগুলো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মানুষ বলে সম্বোধন করেন নাই। আল্লাহ সরাসরি ওই সমস্ত ইসলামের দুশ্মনগুলোকে, ইসলামের শত্রুগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন শায়াতিনিহিম, তারা হলো জিন জাতির মধ্যে যেমন শয়তান আছে, মানুষের মধ্যে সবচেয়ে বড় শয়তান। নাউযুবিল্লাহ। মানুষের মধ্যে এক শ্রেণীর শয়তান আছে, অনেক বড় শয়তান। আমরা মনে করি যে শয়তান মনে হয় জিন জাতির মধ্যেই। আজাজিল যেই ফেরেশতা ছিল, আল্লাহর কথা না মানার কারণে ইবলিসে পরিণত হয়েছে, মনে হয় সেই শয়তান। না, শয়তান শুধু সে না, মানুষের মধ্যে শয়তান আছে। জিন জাতির মধ্যে যেমন শয়তান আছে,
যেগুলো মানুষকে কুমন্ত্রণা দেয়, মানুষকে কুবুদ্ধি দেয়, মনের ভিতরে খারাপ কিছু জাগ্রত করে, এগুলো হচ্ছে জিন শয়তানের কাজ। এই জিন শয়তানের চেয়ে বেশি ডেঞ্জারাস, বেশি ভয়ঙ্কর হলো মানুষ শয়তান। কি শয়তান? মানুষ শয়তান। জিন জাতির মধ্যে যেমন শয়তান আছে, এই শয়তানগুলো চায় মানুষ যাতে বিপদগামী হোক, মানুষ যাতে জাহান্নামী হয়ে যায়, আল্লাহর পথ যাতে না পায়, আল্লাহ তাদের উপর রাজি খুশি যাতে না থাকুক, তাদের দ্বারা অন্যায় কাজ করানোর জন্য তারা সদা সচেষ্ট, সবসময় লিপ্ত থাকে। মানুষের মধ্যেও কিছু শয়তান আছে, তারাও চায় মানুষ যাতে আল্লাহর কাজ করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, সেজদা দিয়ে আল্লাহর ওলিতে পরিণত না হোক, তারাও যাতে কাফের মুশরিক বেঈমান থাকুক, তাদেরকে এরকম কুবুদ্ধি দিয়া বিপদগামী করা, পথভ্রষ্ট করা এবং বাজে পথে নিয়ে যাওয়ার মতো এরকম কুবুদ্ধি দেওয়ার মতো মানুষ শয়তানও আছে। ঠিক না ঠিক?